কাব ইবনে আশরাফের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে সাথে সাথে হত্যা করে ফেললেন। কি করে ফেললেন? কতল করে ফেললেন। কতল করে এসে রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা অনুযায়ী যেই ব্যক্তি আল্লাহকে এবং রসুলকে কষ্ট দেয় তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম। দুনিয়া থেকে কি করে দিলাম? ফাংতলাকু ফাকাতুলুহু, তাকে আমরা হত্যা করে ফেললাম, শেষ করে ফেললাম। এই বুখারী শরীফের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়, অর্থাৎ আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, নবীকে কষ্ট দেয়, ধর্মকে অবমাননা করে, রসুল বুখারী শরীফের এই হাদিস দ্বারা বুঝিয়েছেন সেই ব্যক্তি দুনিয়া বেঁচে থাকা তার জন্য হারাম হয়ে যায়। দুনিয়ায় বেঁচে থাকা তার জন্য কি? অর্থাৎ তার জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে গালি দিবে, যেই ব্যক্তি নবীকে গালি দিবে, আল্লাহকে কষ্ট দিবে, নবীকে কষ্ট দিবে, ধর্মকে অবমাননা করবে, তার সর্বোচ্চ শাস্তি কি? আরো জোরে বলেন, সর্বোচ্চ শাস্তি কি? তাহলে এই আবুল হোসেন সরকার যে আল্লাহকে গালি দিল, আল্লাহকে নিয়ে রাত বাসায় গালিগালাজ করলো, তার শাস্তি আপনারা কি চান? আপনারা মৃত্যুদণ্ড চান কিনা বলেন? তাহলে আমরা এই সমাজ থেকে আওয়াজ তুলছি, আমার এই আওয়াজ সোশ্যাল মিডিয়াতে যাবে, আওয়াজ তুলছি যে 18 কোটি মুসলমানের প্রাণের দাবি, যেই ব্যক্তি আল্লাহকে কুরুচিপূর্ণ গালিগালাজ করলো, আল্লাহকে কষ্ট দিল, ধর্মকে অবমাননা করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে। কি বলেন আপনারা? তাকে রাষ্ট্রীয় আদালতে মৃত্যুদণ্ডের আদেশ জারি করতেই হবে। এটা 18 কোটি মুসলমানের প্রাণের দাবি, যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার, কোন বদমাইশ, কোন নাস্তিক যেন কোন ধর্মের উপর আঘাত করতে না পারে, কোন কোরআনের উপর আঘাত করতে না পারে, আল্লাহকে গালি দিতে না পারে, বিশ্বনবীকে গালি দিতে না পারে, সেই বিচার এখনই করে তাদের জবান বন্ধ করে দিতে হবে।